সিলেটে সকাল থেকে নেই কারেন্ট, সেই সাথে নেই জেনারেটরের তেল। জেনারেটরের তেল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। ফলাফল যা, ব্যবসা প্রতিষ্ঠান আছে, কাস্টমার নাই, কীভাবে আসবেন? কাপড় চোপড় ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রী দেখাবেন কীভাবে? সেটা আসলে সম্ভব হচ্ছে না। এরপরে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠানের যে দশ, এটা ভূমিদোষ বলে, সেটা আসলে নেমে এসেছে। এই মুহূর্তে সিলেটের যে অবস্থা, 7টার সময় তার মধ্যে আবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার যে আলটিমেটাম, এটাই যদি চলতে থাকে তাহলে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান একদম ধসে পড়বে, ব্যবসায়ীরা পথে নেমে যাবে। আমরা যখন অবস্থান করছি কুমারপাড়ায়, এখানে অভিজাত এলাকা, অভিজাত এলাকায় মূলত কোটি কোটি টাকা নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান করে থাকেন। আপনারা যেখানে এখানে যতগুলো প্রতিষ্ঠান আছে, আমরা যদি ফিদা বলে থাকি, ফিদা ফ্যামিলিয়া থেকে নিয়ে যতগুলো আছে, সবগুলোই আসলে কোটি কোটি টাকার ব্যবসা নিয়ে বসে আছে। কিন্তু সেই কারেন্ট নাই, সেই যে কারেন্ট নাই, কারেন্ট না থাকার কারণে কাস্টমার আসতে পারতেছে না, বিক্রি করতে পারতেছে না। ফলাফল কি? কিছুই নাই ভাই, রেজাল্ট নাই। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ফিদা ফ্যামিলিয়ার বিশিষ্ট ব্যবসায়ীর সাথে, আমার সাথে জানার চেষ্টা করবো। ভাই, কারেন্ট তো নাই, কখন থেকে নাই? কারেন্ট তো সকাল থেকেই থাকে না। 1 ঘন্টা কারেন্ট থাকলে 3 ঘন্টা থাকে না। এইভাবে ব্যবসা তো আসলে করা যায় না। তার মধ্যে কারেন্ট নাই, জেনারেটরের তেলও পাওয়া যাচ্ছে না। জেনারেটরের তেল পাইলেও অন্তত তোমাকে ব্যবসা করা যায়, সেটাও তো নাই। তো আসলে সন্ধ্যা 6টায় মার্কেটও অফ হয়ে যাচ্ছে। তো ব্যবসা করবো কোন সময় আমরা? এইভাবে তো আর আসলে ব্যবসা করা যায় না, এইভাবে ব্যবসা করা সম্ভবই না। আচ্ছা, এখন তো যে অবস্থা, জি, আরো 4-5 দিন গেলে অবস্থা আরো তো ভয়ঙ্কর হবে না? 4-5 দিন গেলে তো আরো ভয়ঙ্কর হবে মনে হচ্ছে। এখন যা দেখতেছি, গত 2-3 দিন 4 দিন যাবত যা দেখতেছি, আধা ঘন্টা কারেন্ট থাকে, 2 ঘন্টা কারেন্ট থাকে না। হাফ অ্যান আওয়ার যদি কারেন্টটা থাকে, 2 ঘন্টা যদি না থাকে, আপনি কিভাবে ব্যবসা করবেন? এটা সম্ভবই না। এইভাবে ব্যবসা হয় না, আসলে এইভাবে ব্যবসা করা যায় না। সরকারের প্রতি কোনো আবেদন আছে কিনা? এটা অবশ্যই সরকারের প্রতি আবেদন থাকবে যে আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুক, দেখুক জিনিসগুলো, যে আসলে কারেন্ট কেন থাকতেছে না। কারেন্ট নাই, জেনারেটরের তেল নাই, ব্যবসা বাণিজ্য কীভাবে করবে মানুষজন? এইটার একটু সরকারের প্রতি আমাদের আবেদন যে সরকার এই জিনিসগুলো একটু দেখুক, একটু কিছু একটা করার চেষ্টা করুক। ওকে, ধন্যবাদ। আমরা যে কথাটি বলতেছিলাম, সিলেটের অভিজাত এলাকা, এই কুমারপাড়া যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যে যেগুলোতে জেনারেটরে আলো এসছেন, সেগুলো আসলে জেনারেটর দিয়ে চলতেছে, আলো এসছেন সেগুলো জেনারেটর দিয়ে চলতেছে। তবে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছেন, ঘন্টার পর ঘন্টা আসলে লাইনে দাঁড়িয়ে জেনারেটর পাচ্ছে না। সেই সাথে আসলে সময় শেষ, অর্থাৎ ব্যবসার যে সময়, সেটা আসলে ইতিমধ্যে শেষ হয়ে গেছে। 7টার সময় আপনারা জানেন। আপনারা জন্য এই দোকানটার দিকে তাকান, এখানে পার্শ্ববর্তী দেশে পাচ্ছেন তাহা লাইফস্টাইল, আর পাশে যে শপটা আমরা জন্য একটা দেখাই ফিল, এই শপে কিন্তু বৈদ্যুতিক কোনো সংযোগ আছে, কিন্তু লাইটের আলো নেই, অর্থাৎ কারেন্ট নেই, জেনারেটর নেই, সব কিছু নেই, অচল। পার্শ্ববর্তী যে দোকান, সেটাও দেখেন সেম দশা, গুড লাক। অর্থাৎ এই ধরনের জন্য অবস্থা চলতে, পার্শ্ববর্তী দোকানে দেখেন সেম অবস্থা। একটাভাবে যদি চলতে থাকে, আসলে ব্যবসায়ীরা তো ব্যবসা করতেই পারবে না, সেটাই স্বাভাবিক। এখন টুয়েলভে দেখেন, এখানেও দেখেন উপরে তলাতে লাইট একদম সীমিত, জেনারেটর, আইপিএস, যাই বলেন, সিলেটের যে অবস্থা, বিদ্যুতের যে অবস্থা, সেই সাথে বিদ্যুতের যে অবস্থা এবং সেই তেলের যে অবস্থা, এটা আসলে মনে হয় না সহসা আসলে সমাধান হবে। এটা যদি সমাধান না হয়, দেশ একদম দেউলিয়া হওয়ার পথে হাঁটছে, সেই পথে হয়তো দেশ হাঁটছে। অনেকেই বলতেছেন, অনেকের সাথে কথা হচ্ছে যে তারা আসলে ব্যবসা ছেড়ে দেবেন, ব্যবসা করতে পারবেন না, আর গাড়ি রেখে কী করবেন, গাড়িতে তেল নিতে পারছেন না, গাড়িও বিক্রি করে দেবেন। এটা যদি হয়, তাহলে আসলে দেশ যে কোন পথে হাঁটছে, সেটা গভীর সংকটের দিকে হাঁটছে। সরকারের উচিত সেদিকে একটু গভীর নজর দেওয়া। তা না হলে সরকার যদি সেটা পাস বসে না পারে, সেটা হয়তো দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য, এবং উভয়ভাবে সরকার এবং প্রশাসন থেকে নিয়ে জনসাধারণের জন্য, উভয়ের জন্য একটা গভীর সংকটে তৈরি হবে। আমরা আজকে জানতে পেরেছি শ্রীলঙ্কার জ্বালানি প্রতিমন্ত্রী অর্থাৎ ক্ষোভের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন শ্রীলঙ্কাতে গণ আন্দোলন হয়েছিল, সেই সাথে বাংলাদেশে গণ আন্দোলন হয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কার মন্ত্রীকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে তার দায়িত্ব থেকে। আমাদের প্রতিমন্ত্রী যেটা বলছেন, তিনি বলছিলেন বাংলাদেশে জ্বালানি সংকট নেই, অর্থাৎ পর্যাপ্ত জ্বালানি আছে। তাহলে পর্যাপ্ত জ্বালানি থাকলে এই মুহূর্তে দেশের এই হালচাল হবে কেন? প্রশ্নটা রয়ে গেল আপনাদের কাছে। এবং যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে একটা সিন্ডিকেট তৈরি করে, হয়তো যেটা হয়তো না, একটু সত্যি করে বলা চলে, সিন্ডিকেট তৈরি করে তেলের বাজারের যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 20 টাকা প্রতি লিটারে যে বাড়িয়ে দেওয়া হয়েছে, এর ফলে পরিবহন সেক্টর থেকে নিয়ে সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে যাব, সব জায়গায় আসলে একটা ব্যাড এফেক্ট পড়বে। আপনারা জানেন ইতিমধ্যে পরিবহন শ্রমিক মালিকরা, তারা এর মধ্যে
তারা চাচ্ছেন যাতে করে পরিবহন সেক্টরে ভাড়া বাড়িয়ে দেওয়ার জন্য। আসলে যেহেতু জানেন আপনার তেলবাহী যেগুলো গাড়ি আছে, বিশেষ করে বড় গাড়িগুলো সবগুলোই তেলবাহী, সেক্ষেত্রে মোটরসাইকেল সবগুলোই তেলবাহী অচল হয়ে পড়েছে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান। এভাবে চলতে থাকলে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের পক্ষেই আসলে ব্যবসা কন্টিনিউ করা কোনোভাবেই সম্ভব নয়। লাইট নেই, সেই সাথে জেনারেটর তেল নেই, কাস্টমার নেই, 4টার সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এই যে অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণ চায় সিলেটবাসী।